আমরা হয়তো একটি জব অনেকেই করি। হ্যাঁ, এই জবটা এসআর অর্থাৎ অর্ডার কাটা বা বিভিন্ন প্রোডাক্টের অর্ডার নিয়ে ব্যবসায়িকদের কাছে গিয়ে তাদেরকে প্রপোজাল বা অফার করি, আমাদেরটা এই পণ্য আছে, এই পণ্য নিতে পারেন বা এই পণ্যর এমন দাম, এমন কিছু, এই পণ্যটা নিতে পারেন আপনার দোকানের জন্য বা ব্যবসার জন্য। তো এই কাজটাকে আমরা সাধারণত এইচআর বলি, অর্থাৎ এইচআর শব্দটা এস সার্ভিস আর রিকোয়েস্ট। এই এইচআর এর কাজটা অনেকেই করে। তো আজকে আমরা এই ভিডিওতে কিভাবে সহজ এবং বেশি পরিমাণের অর্ডার নেবেন সেই টেকনিকগুলো আমরা আজকে শিখব। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই যে ব্যবসায়িকদের কাছে যাবেন বা ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাবেন বা দোকানে যাবেন, সেখানে গিয়ে প্রথমেই যেই থাকুক দোকানদারকে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে সে যদি ব্যস্ত না থাকে তাহলে আপনি কি করবেন, তার সাথে কথা বলবেন। আর যদি সে কোনো কাজে ব্যস্ত থাকে বা তার কাস্টমারদের হ্যান্ডেল করছে এমন টাইমে বা সে কোনো কাজে ব্যস্ত আছে, তাহলে আপনি তার সাথে কোনো কথা বলবেন না। সালামটা দিয়ে জাস্ট চুপিসারে এক কোনায় বা এক পাশে দাঁড়িয়ে থাকবেন। তারপর যখন তার ব্যস্ততা শেষ হয়ে যাবে বা ব্যস্ততা থাকবে না, তখন আপনাকে জিজ্ঞাবে ভাই কি দরকার। তখন আপনি আপনার স্যাম্পলিং, আপনার প্রোডাক্টের কথা বলবেন যে ভাই আমি অমুক কোম্পানি থেকে এসেছি, আমাদের প্রোডাক্টগুলো এই 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 যে আমার কিছু স্যাম্পলিং আছে, আপনি দেখতে পারেন, যদি পছন্দ হয় আমাদের থেকে অর্ডার নিতে পারেন। তারপর আপনি আপনার প্রোডাক্টগুলো তাকে দেখাবেন, স্যাম্পলিং করবেন, অথবা আপনি ক্যাটালগ দেখাবেন। আপনার প্রোডাক্টগুলোর অবশ্যই ক্যাটালগ এবং স্যাম্পলিং থাকতে হবে, সেগুলো দেখাবেন। দেখানোর পরে তাকে আপনার প্রোডাক্টের সমস্ত ডিটেলস তাকে প্রদান করবেন। আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করবেন, অবশ্যই সেই প্রোডাক্টগুলোর সম্পর্কে সমস্ত ডিটেলস আপনাকে জানতে হবে, কারণ কাস্টমার যে কোনোভাবে প্রশ্ন করে বসতে পারে সেই প্রোডাক্টগুলোর উপরে। তাই অবশ্যই আপনাকে প্রস্তুত থাকতে হবে। আর আপনার প্রোডাক্টগুলোর প্রত্যেকটা যদি সম্ভব হয় স্যাম্পলিং করে নিয়ে যাবেন, অর্থাৎ প্রোডাক্টগুলোর একটি করে আপনি সাথে নিয়ে রাখবেন। দোকানদার বা প্রতিষ্ঠানের যে মালিক তাদেরকে, ব্যবসায়িকদেরকে দেখানোর জন্য। এবং আপনি যদি স্যাম্পলিং করা সম্ভব না হয়, তাহলে অবশ্যই আপনার স্ক্রিন টাচ বা অ্যান্ড্রয়েড ফোন থাকে, তো ওই ফোনে আপনারা ছবি তুলে নিয়ে যাবেন, অথবা আপনি একটা ক্যাটালগ তৈরি করতে পারেন আপনার প্রোডাক্টের। প্রত্যেকটা প্রোডাক্টই আপনি তাদেরকে, ব্যবসায়ীদেরকে শো করাবেন। দেখবেন একটা না একটা পছন্দ হয়ে যাবে, একটাও যেন ছুটে না যায়। প্রত্যেকটা স্যাম্পলিং অথবা ক্যাটালগ আপনাকে অবশ্যই রাখতে হবে। তারপর হাসি মুখে ব্যবসায়িকদের কাছে আপনার প্রেজেন্টেশন তুলে ধরবেন, অর্থাৎ সেই প্রোডাক্টগুলোর ব্যাপারে আপনি তাকে সমস্ত ডিটেলস বলবেন যে ভাই এইভাবে এই প্রোডাক্ট আপনার দোকানে রাখলে আপনি বেচতে পারবেন বা এই দামে বেচতে পারবেন, এবং এর উপকারিতা কেন রাখবেন, এই সমস্ত একটা প্রেজেন্টেশন করে আপনি তাকে বোঝাবেন। এবং অবশ্যই মনে রাখবেন সেই প্রেজেন্টেশনের সময় বা তাকে ডিটেলস বলার সময় মানে এই ধরনের শব্দগুলো যেন না থাকে। একদমই যেটুকুই কথা বলবেন যেন ক্লিয়ারলি থাকে। প্রত্যেক প্রোডাক্টের দামের জন্য দুটো রেঞ্জ রাখবেন, অর্থাৎ একটা বেশি এবং একটা কম। খুব বেশিও না আবার খুব কমও না, একটা রেঞ্জ রাখবেন। আপনি যে কোম্পানিতে চাকরি করছেন, আপনার সেই কোম্পানির ডিলার বা আপনার সেই কোম্পানির বসের সাথে আলোচনা করে একটা নির্দিষ্ট দুটো রেঞ্জের দাম নিয়ে রাখবেন। ধরুন আপনার প্রোডাক্টের দাম 20 টাকা এবং আপনাকে বেচতে বলেছে 30 টাকা। তো আপনি দোকানদারকে গিয়ে 30 টাকা বললেন, সে যদি বলে ভাই কম আছে নাকি, তাহলে যদি আপনার রেঞ্জটা লোটা জানা না থাকে, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন বা ফোন দেয়া লাগবে যে ভাই এই দামে দিতে চাচ্ছে। তো এইগুলো কিন্তু ঝামেলা, কাস্টমারদের সামনে আপনি যদি না বলতে পারেন তাহলে কিন্তু ঝামেলা। তো অবশ্যই দুটো রেঞ্জ নিয়ে রাখবেন। ধরুন 20 টাকা কিনা 30 টাকা বেচতে করছে, আপনি আরেকটা রেঞ্জ নিয়ে রাখবেন, হয়তো বা 25 টাকা হতে পারে বা 2 টাকা কমও হতে পারে। তো 25 টাকা, মনে করুন 25 টাকা আর 30 টাকা, এই দুটো রেঞ্জ আপনাকে নিয়ে রাখতে হবে 20 টাকার প্রোডাক্টের। এমনভাবে মানে আলোচনা সাপেক্ষে, অবভিয়াসলি আলোচনা সাপেক্ষে আপনি দুটো রেঞ্জ
রাখবেন দামের জন্য। এবং ব্যবসায়িক বা দোকানদার বা আপনার কাস্টমার যখন বলবে যে এই প্রোডাক্টের দাম কি কম আছে বা ওই প্রোডাক্টটা আমি কম দামে কিনি, আপনাদের কি কম পাওয়া যাবে বা 30 টাকা কম পাওয়া যাবে, তখন কিন্তু আপনি হুট করে 25 টাকা ডিরেক্টলি চলে আসবেন না। আপনি প্রথমে 1 টাকা বা 2 টাকা টেকনিকে কমাবেন। যদি 2 টাকায় 25 টাকায় না আইসায় যদি 30 টাকার প্রোডাক্ট 28 টাকাতেই বিক্রি হয়ে যায়, তাহলে তো 3 টাকা এক্সট্রা লাভই হয়ে যাচ্ছে। যে দুটোর 2 নম্বর লো রেঞ্জটা থেকে কিন্তু 3 টাকা লাভ বেশি পাচ্ছেন। তারপরেও যদি অনেক কাকুতি মিনতি করে বা ভাই এত দাম হচ্ছে আমি নিব না বা নিতে চাচ্ছি না বা নিতে চাচ্ছেই না, এমন একদম আপনাকে চলে যেতে বলছে, তখন কিন্তু যাওয়ার আগে আপনার যে লো রেট রেঞ্জটা রেখেছিলেন 25 টাকা, সেটা অফার করবেন। তারপর যদি তার একান্তই সেই প্রোডাক্টগুলো পছন্দ হয় বা তার যদি প্রোডাক্ট প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনার থেকে নেবে। প্রত্যেকটা ব্যবসায়িকদের সাথে বা দোকানদারের সাথে বা আপনার কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করবেন এবং প্রয়োজনের সাপেক্ষে তাদেরকে আপনি বিভিন্ন কিছু খাওয়ানোর অফার করবেন। লাইক জাঙ্ক ফুড হতে পারে, বিস্কুট হতে পারে, চা হতে পারে, চানাচুর হতে পারে, এই খাবারগুলো তাদেরকে অফার করবেন। প্রত্যেকটা কাস্টমারের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার রেখে দেবেন। এর ফলে কি হয়, আপনি কিন্তু বাসায় বা অন্য টাইমে আপনি কিন্তু নতুন একটা প্রোডাক্ট চলে আসলো, সেটার কিন্তু ফটো তুলে সেই সব মানুষদের যারা আপনি নাম্বার কালেকশন করে রেখেছেন বা যারা আপনার এই প্রোডাক্টের সাথে কানেক্টিভ, তাদেরকে আপনি কিন্তু সেই ছবিগুলো পাঠিয়ে দিতে পারেন। ফলে তারা আগে থেকেই প্রস্তুত হয়ে যাচ্ছে এবং সহজে কিন্তু আপনি দোকানে না গিয়েও কিন্তু আপনি অনলাইনে এইভাবেই কিন্তু অর্ডার পেয়ে যাবেন অনেকটাই। প্রত্যেকটা প্রতিষ্ঠানে যখন আপনি ব্যবসায়িকদের প্রোডাক্ট ক্রয় করেছে, তারা আপনার থেকে অর্ডার করেছে, তখন ওই অর্ডারের পাশাপাশি অন্যান্য পণ্যেরও কিন্তু তাদেরকে অফার করবেন যে ভাই আমাদের এই পণ্যটাও আছে, যেগুলো আপনারা রাখেন এগুলোও নিতে পারেন ভাই। ধরুন আপনার অর্ডার হয়েছে কোনো প্রতিষ্ঠানে বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে 83 টাকা, সেক্ষেত্রে আপনি তাদেরকে অফার করতে পারেন যে ভাই 83 টাকা অর্ডার হয়েছে, এটা কিভাবে টাকাটা নিব, 80 টাকা 3 টাকা এটা তো কিভাবে হয়ে যাচ্ছে, তো আপনাকে আমি 100 টাকার প্রোডাক্ট বুঝিয়ে দিচ্ছি বা 100 টাকার প্রোডাক্ট আপনাকে পাঠিয়ে দেব, আপনি 100 টাকা কমপ্লিট করেন। এইভাবে কিন্তু আপনি টেকনিক সাজাবেন বা 400, 450 বা 480 বা লাইক এমন কিছু যেটা পরিপূর্ণতার দিকে কাছে, যেমন 500, 1000, 2000 এমন পরিপূর্ণতার কাছে, তখন তাদেরকে কিছু প্রোডাক্ট দিয়ে অফার করবেন যে ভাই 500 টাকা পূরণ করে দিই বা 1000 টাকা পূরণ করে দিই, আর কয়েকটা টাকা হলেই তো পূর্ণতা পেয়ে যাবে। তো এই অধুরা থেকে পূর্ণতা পাওয়ার জন্য কিছু এই টেকনিকগুলো অবলম্বন করবেন, যাতে তারা পূর্ণতার দিক থেকে নোট টাকা বা আসল টাকা যেন তারা অর্ডার করে বা 100, 500, 1000 এইভাবে। এবং আপনি যদি কোনো ব্যবসায়িকদের সাথে ভালো সুষম সম্পর্ক গড়ে ওঠে বা ধরুন আপনি তারা একটা প্রোডাক্ট অর্ডার করেছে, সেখানে 2টা প্রোডাক্ট দিয়ে দিলেও কিছু বলবে না, সেক্ষেত্রে আপনি কিন্তু 2টা প্রোডাক্টও তাদেরকে পাঠিয়ে দিতে পারেন। কিছু কিছু সময়ে আপনি কিন্তু ইমোশনাল স্ট্র্যাটেজি কাজ করতে পারেন বা টেকনিকটা অবলম্বন করতে পারেন। অর্থাৎ আপনার অর্ডার হয়েছে, বাট আপনি তাকে বললেন ভাই আজকে অর্ডারটা একটু কম হয়েছে, আপনি অর্ডারটা দিলে ভালো হয়, বা বলবেন যে ভাই খাতাতে তো মেমোতে তো আপনার নাম লিখে ফেলেছি, এই মেমোটা নষ্ট হয়ে যাবে, একটা কিছু অর্ডার দেন। অন্তত তাদের দোকানে 100 টাকার হলেও অর্ডার নিয়ে আসবেন। রেট কম হলেও বা অর্ডার কম টাকার হলেও আপনি চেষ্টা করবেন সবসময় 20টার উপরে মেমো রাখার। তাহলে আপনার বস, আপনার কোম্পানির যে বস, সে কিন্তু খুশি হবে, সে বুঝতে পারবে আপনি প্রত্যেকটা দোকানেই প্রায় অনেকগুলো দোকানেই ভিজিট করেছেন এবং মেমো নিয়ে এসেছেন। কারণ হচ্ছে 20টা মেমো যখন দেখাবেন, পরিমাণটা কম হলেও আপনি কিন্তু বলতে পারবেন যে ভাই আমি সব দোকানেই প্রায় গেছি, বা সেও কিন্তু বুঝতে পারবে যে আপনি প্রায় সব দোকানেই ভিজিট করেছেন। অর্ডার হয়তো তাদের প্রয়োজন হয়নি, কিন্তু এটা একটা নিনজা টেকনিক। আপনি 100 টাকার হলেও মেমোতে অর্ডার রাখবেন 20টার মতো বা 20টার উপরে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার ওপর বসের একটা নজরদারি চলে আসবে বা ফোকাস চলে আসবে যে আপনি ভালোভাবে কাজ করছেন।
সব সময় ব্যবসায়িকদের হালচাল খোঁজ খবর নেবেন এবং তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই কেমন আছেন, ভালো আছেন নাকি, ব্যবসাপাতি কেমন চলছে। এই কথাগুলো আপনার উপর তাদের ফোকাসটা বাড়াবে যে ভাই অনেক ভালো, আসলে হালচাল জিগাই, কেমন আছি জিগাই, ব্যবসা কেমন আছে জিগাই, অনেকটা ভালো। আপনার দিকে কিন্তু আলাদা তাদের ফোকাস চলে আসবে এবং নজরদারি চলে আসবে আপনার উপর এবং ভালো সম্পর্ক হবে। তারপর আপনি প্রত্যেকটা অর্ডারের পর আপনি কি চেষ্টা করবেন নতুন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা ব্যবসায়িকদের যোগ করার। আপনি অলরেডি যেসব দোকানে যান সেসব দোকানে তো বা সেসব প্রতিষ্ঠানে তো আপনি দিচ্ছেনই, আপনার প্রোডাক্টগুলো সেখানে তো দিচ্ছেনই, বিক্রি করছেনই। তারপরেও আপনি নতুন দোকান বা নতুন ব্যবসা প্রতিষ্ঠান আমদানি করবেন, অর্থাৎ যোগ করবেন। তাহলে কি হয়, আপনার কাস্টমাররা বা আপনার ব্যবসায়িক যে প্রোডাক্টগুলো বিক্রি করবেন তাদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পায়, ফলে কিন্তু আপনি অনেক মার্কেটটাই পুরো দখলে নিতে পারবেন। তাই প্রত্যেকটা সময়ে চেষ্টা করবেন 5টা 10টা প্রত্যেক দিন নতুন নতুন কোনো দোকান যোগ করা বা ব্যবসা প্রতিষ্ঠান যোগ করা। প্রত্যেকটা সময়ে ব্যবসায়িকদের কথা মনোযোগ সহকারে শুনবেন। এর ফলে কি হয়, তারা বুঝে যে আপনি তাদের কথা শুনছেন। দেখুন, সবাই কিন্তু বলে যায় কিন্তু কেউ শুনে না। যখন আপনি তাদের কথা মনোযোগ সহকারে শুনবেন, তাদের ফোকাস কিন্তু আপনার উপর থাকবে। এই প্রত্যেকটা টেকনিক যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে অবশ্যই আপনার HR জবটা একদমই পারফেক্টলি এবং সুন্দরভাবে হবে এবং বেশি বেশি অর্ডার পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যারা একটু হলেও হেল্প হয়েছে এই ভিডিওটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।